রাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনি তো সকাল থেকে রাকসু নির্বাচনের সার্বিক খবরাখবর রাখছেন। এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি ধরনের তথ্য রয়েছে? রূপা, আমরা সম্প্রতি ডাকসু জাকসু এরপর গতকাল চাকসু নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে আমরা যে বিষয়টি দেখেছি তার চেয়ে ব্যতিক্রম আজকে রাকসু। কারণ এই গত তিন ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি 2 থেকে 3 ঘন্টা ভোট গ্রহণের পর থেকে কিন্তু বিভিন্ন অভিযোগ এসেছে। আজকে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। বলা চলে রাকসু নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে। আমরা রাকসু নির্বাচন নিয়ে আরও কিছু তথ্য জানবো। রাকসু নির্বাচনে এবার মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 শতাধিক প্রার্থী, অর্থাৎ এখানে 43টি পদ। এই 43টি পদের বিপরীতে আমরা এই যে 9 শতাধিক প্রার্থীকে দেখছি এবং এই প্রার্থীরা কিন্তু বরাবরই তাদের যে ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী কাজ করে যাবে নির্বাচিত হলে। এটি তারা নির্বাচনের শেষ দিন পর্যন্ত, প্রচারণার শেষ দিন পর্যন্ত তারা ঘোষণা দিয়েছে। আজকে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মীরা আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুরুতে যাব নূরে আলমের কাছে। নূরে আলম, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? আমরা সকাল থেকে দেখছি কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। এখন পর্যন্ত আপনি কোনো অভিযোগ পেয়েছেন কিনা ভোটার বা প্রার্থীর কাছ থেকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে কেন্দ্রগুলোতে রয়েছি এখানে মূলত ছাত্রীদের ভোট গ্রহণ করা হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে ছাত্রীদের ব্যাপক উৎসাহ এবং দীর্ঘ লাইন ছিল কিছুক্ষণ আগেও, এখন ধীরে ধীরে লাইন কমে যাচ্ছে। অর্থাৎ এখানে যারা ছাত্রী রয়েছে তারা বলছেন যে প্রায় 60% উপরে ভোট এরই মধ্যে পড়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। এর বাইরে আমরা ছাত্রদের সাথে কথা বলেছিলাম, তারাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। দুপুরের পর থেকে ছাত্রদের হলে ভোটার সংখ্যা আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। বলা চলে যে একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত, এই সমস্যা সমাধানে যারা ভূমিকা রাখতে পারবে তাদেরকেই তারা নির্বাচনে জয়ী করবেন এবং তাদেরকেই তারা ভোট দিবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট রয়েছে। এখানে মাত্র 33% শিক্ষার্থী আবাসিক সুবিধা পায়। বাকি শিক্ষার্থীদের হলের বাইরে থাকতে হয়, মেসে বাসা ভাড়া করে। তো এই সংকট দূর করতে হবে। সেই সঙ্গে ক্লাসরুম সংকট রয়েছে, গ্রন্থাগার সংকট রয়েছে। সেই সংকটগুলো দূর করতে যে প্রার্থীকে তারা মনে করবে যে যোগ্য, তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে ভোটের কোনো পরিবেশ ছিল না, ভোটের নামে প্রহসন হয়েছে এবং অনেকে জীবনে প্রথমবার ভোট দিতে পেরেছেন কোনো জাতীয় নির্বাচনে। বিশেষ করে যারা মাস্টার্সের শিক্ষার্থী তারা বলছেন যে তারা ভোটার হওয়ার পরেও তারা কোনো নির্বাচনী কখনই ভোট দেওয়ার সুযোগ পাননি। এইবারই প্রথম তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই যে রাকসু নির্বাচনেই তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে সেই ধারা আগামী দিনেও বজায় থাকুক। আপনি যেমনটি বলছিলেন সেই চিত্র আমরা গতকাল রাতেও দেখেছি, আজকেও ক্যাম্পাসে দেখছি যে ভোট শুরুর আগ থেকেই বাইরের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন উৎসবমুখর পরিবেশে। এই যে ভোট যে একটি উৎসবমুখর পরিবেশ, এটি আমরা রাকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। এই রাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল শিবির সহ অন্য প্যানেলে যারা আছেন, এই যারা প্রার্থী আছেন ভিপি প্রার্থী, তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? তারা কি বলছেন এই ভোট এখন পর্যন্ত যে ভোট হচ্ছে এ নিয়ে তাদের পর্যবেক্ষণ কি? আমার সাথে আমি একটু যদি সরাসরি সরাসরি কথা শুনাই। ছাত্র দলের যিনি এজিএস প্রার্থী রয়েছেন তিনি আমার সাথে রয়েছেন। আমরা একটু ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন? পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে আচরণবিধির দিকে আমাদের আরেকটু সচেতন হতে হবে। আমাদের যে নির্দিষ্ট একটি দূরত্বে থাকার কথা সেটা অনেকেই মানছেন না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি যারা শিক্ষার্থী তারা কিন্তু মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা কাদেরকে ভোট দিবেন এবং এই মুহূর্তে এসে ওইভাবে মোটিভেট করার চেষ্টা না করে আমরা আসলে নিয়ম শৃঙ্খলার প্রতি যেন সবাই সচেষ্ট থাকি এবং কালি মুছে যাওয়ার যে একটা ঘটনা সেটা আসলে সামনে এসেছে। এছাড়া ভোট গ্রহণ প্রক্রিয়া এখন পর্যন্ত সুন্দর আছে। আমরা কথা শুনছিলাম যে ছাত্র দলের এজিএস প্রার্থী এশার, এর বাইরে ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। তারাও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারাও বলছেন যে তারাও কিছু কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। ছাত্রদলও কিছু কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন, পাল্টাপাল্টি অভিযোগ করছেন, কিন্তু সেই অভিযোগগুলো খুব বেশি গুরুতর না। এই যে লাইনে যে সারিবদ্ধভাবে যে
লাইনে থাকার কথা সেটি অনেকে মানছে না। সেই সঙ্গে অনেক প্রার্থী কেন্দ্রের ভেতরে অথবা কেন্দ্রের বাইরে অনেক সময় থাকছে, এই ধরনের ছোটখাটো কিছু অভিযোগ করছেন। আর সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে একদম সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে, জীবনে প্রথম ভোট তারা রাষ্ট্র নির্বাচনে দিচ্ছেন এবং যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন, এমনটাই তারা বলছেন। এবং যারা নির্বাচিত হবেন তারা তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই ছাত্র সংসদ নির্বাচন যদি নিয়মিতভাবে হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই স্বৈরাচারী আচরণ করতে পারবে না, কখনোই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না বলে শিক্ষার্থীরা বলছেন। নূরে আলম, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আরেক সহকর্মী আহসান হাবিব অপুর কাছে যাব। অপু, আপনি যে কেন্দ্রে আছেন এই মুহূর্তে আপনার পেছনে এখনো দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন ভোটারদের। আসলে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছে, 43টি পদে ভোট দিচ্ছে তারা, 43টি পদে ভোট দেওয়ার বিপরীতে সময় পাচ্ছে 10 মিনিট। আসলে 10 মিনিটের বেশি যদি কারো সময় লাগে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই সুযোগ দিচ্ছে কিনা? এখানে এই বিষয়ে বলে রাখি যে আসলে 10 মিনিট মানে পরীক্ষার খাতা 10 মিনিট পরে নিয়ে নেওয়া হবে, ব্যাপারটা সেরকম নয়। এটি নির্বাচন কমিশনের যেটি বক্তব্য দিচ্ছে তারা ধরে নিচ্ছে যে আনুমানিক 10 মিনিটের মধ্যে একজন শিক্ষার্থীর ভোট দেওয়া হয়ে যাবে এটি মনে করছে। তবে অনেকেরই আবার 10 মিনিটের আগেও শেষ হয়ে যাচ্ছে, এটি আমরা জানতে পারছি, আবার কারো কারো সময় লাগছে। এইখানে যে বিষয়টি হচ্ছে যে 43টা ভোট দেওয়ার বিষয়ে অনেক প্রার্থীরই সিদ্ধান্ত আগে থেকেই আছে যে কাকে ভোট দেবে, যে কারণে সময় লাগার ব্যাপারটি তাদের কাছে লাগছে না। তবে যারা এখানে এসেও ভেবে চিন্তে ভোট দিতে চাচ্ছেন তাদের সময় কিছুটা বেশি লাগছে। আর আমরা যে বিষয়টি এখানে ভোটের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গাতে উৎসবের প্রচন্ড ধরনের এক ধরনের উৎসব, মানে এইখানে যদি বলি যে উৎকণ্ঠার কোনো কারণ নেই, একেবারে শিক্ষার্থীদের মধ্যে সবার মধ্যেই উৎসবের একটি আমেজ তৈরি হয়েছে এবং যারা ভোট দিচ্ছে আর যারা প্রার্থী সবার মধ্যেই সেই উৎসবটি আমরা গতকাল রাতেও যেমন এখানে যে উৎসব দেখেছি, এখন প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনেই কিন্তু সেই উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। এইখানে আশপাশের জায়গাগুলোতে আমরা দেখছি যে ভোটারদের সাথে কথা বলছেন প্রার্থীদের লোকজন। আর সব মিলিয়ে বলা যায় যে মূল তথ্যটা হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত উৎসবের আমেজ আছে। ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন আবির নুরুদ্দিন আবির, তার সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি ভোটের উৎসবে খুশি হয়েছেন। তিনি বলছেন 35 বছর পর যে ভোটটি হচ্ছে অনেকেই ইতিহাসের সাক্ষী হিসাবে এখানে থাকতে চাচ্ছেন এবং উৎসবের আমেজের মধ্যেই ভোটটি তারা দিচ্ছে এবং পছন্দের প্রার্থী নির্বাচিত হবে বলেই তিনি আশা করছেন ভোটাররা। আবির যেটি বলছিলেন যে তারা স্বাভাবিকভাবে বড় ধরনের কোনো অভিযোগ না থাকলেও যে বিষয়টি আসতেছে যে এখানে ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়েও অন্যান্য প্রার্থীরা লাইনে দাঁড়িয়েও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বা তাদের পক্ষে কথা বলাচ্ছে, এটি বলা হচ্ছে। তবে তাদেরকে এই ক্ষেত্রে যেতে দেওয়া হচ্ছে না, আবির যেটি বলছিলেন। তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন যে স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন সবাই বলছে এখন পর্যন্ত খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং শেষ পর্যন্ত এই উৎসবের আমেজে এই নির্বাচনটি শেষ হবে বলে সবার পক্ষ থেকে আশা করা হচ্ছে। অপু, আমরা আশা করছি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই রাষ্ট্র ভোট গ্রহণ শেষ হবে। আহসান হাবিব অপু এবং নূরে আলম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও ফিরবো আপনাদের কাছে।